নদীর তীরে গোধূলির আলো তখন কেবল ম্লান হতে শুরু করেছে। আকাশের এক কোণে জমে আছে হালকা সিঁদুরে মেঘ, যা শান্ত নদীর জলে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। ঠিক সেইখানটায় নদীর ঘাটের শেষ সিঁড়িটায় বসেছিল অয়ন, তার কোলে রাখা একটি পুরনো গিটার। গিটারটার কাঠের বডিতে কয়েকটা স্ক্র্যাচ, ঠিক যেমন অয়নের মনেও জমেছিল কিছু না বলা কথার আঁচড়। সুরের খোঁজে অয়ন অনেক দিন ধরেই একটা নিখুঁত সুর খুঁজছিল, এমন একটা সুর যা তার ভেতরের একাকিত্ব আর নদীর এই বয়ে চলার শব্দকে এক সুতোয় বেঁধে দেবে। কিন্তু শহরের যান্ত্রিক কোলাহলে সেই সুরটা কিছুতেই ধরা দিচ্ছিল না। তাই আজ সব ছেড়ে ছুড়ে সে চলে এসেছে এই নিরিবিলি নদীর তীরে। নদীর হালকা বাতাস এসে তার চুলে বিলি কেটে যাচ্ছিল। ওদিকে দূর থেকে ভেসে আসছিল মাঝিদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর ঘরে ফেরা পাখিদের কলকাকলি। অয়ন চোখ বন্ধ করল। সে প্রকৃতির এই নিজস্ব সঙ্গীতটাকে মনের ভেতর অনুভব করার চেষ্টা করল। নদীর গান ধীরে ধীরে সে গিটারের তারে আঙুল ছোঁয়াল। প্রথম টুংটাং শব্দটা নদীর শান্ত বুকে একটা মৃদু কম্পন তৈরি করল। তারপর একে একে প্রথম কর্ড, যেন নদীর বয়ে চলার একঘেয়ে কিন্তু মিষ্টি একটা ছন্দ। দ্বিতীয় কর্ড, বিকেলের শেষ আলোর বিদায় নেওয়ার বিষাদ। তৃতীয় কর্ড, এক বুক হালকা হয়ে যাওয়া শান্তি। আস্তে আস্তে অয়নের আঙুলগুলো গিটারের তারে নিজস্ব গতি পেয়ে গেল। কোনো চেনা গান নয়, তার গিটার থেকে তখন ঝরে পড়ছিল একদম অচেনা অদ্ভুত সুন্দর এক মেলোডি। নদীর বাতাস যেন সেই সুরকে পিঠে করে দূর দূরান্তে নিয়ে যাচ্ছিল। এক অদ্ভুত শ্রোতা সুর যখন মধ্য গগনে, অয়ন অনুভব করল কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। চোখ খুলে সে দেখল এক বৃদ্ধ মাঝি, হাতে নৌকার বৈঠা, মন্ত্রমুগ্ধের মতো তার গিটারের দিকে তাকিয়ে আছেন। বৃদ্ধ মৃদু হেসে বললেন, বাবা, তোমার এই কাঠের বাক্সটা থেকে যে আওয়াজ বের হচ্ছে, ওটা তো আমাদের এই নদীরই গান। প্রতিদিন বিকেলে নদী ঠিক এই কথাটাই আমাদের বলতে চায়, আমরা শুনতে পাই না। তুমি আজ শুনিয়ে দিলে।